তো আজকে সকালে একটু চাল ভাজা খেয়ে চলে গেলাম আমি বিরিয়ানি আনতে। হ্যাঁ, তো সকাল মানে এটা নয় যে সকাল 7টা, এখন বাজে দুপুর 1টা। তো ওই জন্য আমি ভাবলাম আজকে আমার ইভিনিং ডিউটি চাই, একটু বিরিয়ানি খাওয়া যাক। তো স্নান খাওয়া দাওয়ার পর আমি চলে যাচ্ছিলাম হসপিটালের দিকে। তো সিঁড়ি থেকে নামার পর আমি পৌঁছে গেলাম হসপিটালের গেটের সামনে। আমি তো খুব জলদি জলদি হাঁটছিলাম, কিন্তু হঠাৎই আমাকে এই ছাগলটি ডেকে বললো क्रिस का सुनने का गाना। তো ক্রিস কা গানা শুননে কে বাদ আমি চলে এলাম লিফটের কাছে। खुल जा सिम सिम। তো ফাইনালি ল্যাবের মধ্যে ঢুকে পড়লাম এবং ঢুকে দেখলাম যে এখানে সব দাদাগুলোই রয়েছে, কেউ এখনো বাড়ি যায়নি। আর এদিকে আমার সব বন্ধুগুলো বসেছিল। তো ল্যাবে সবার কাজ হয়ে গেলেও এই মালটার কাজ এখনো শেষ হয়নি। আর এদিকে অঙ্কনদা ওপিডি স্যাম্পেলগুলোকে নিয়ে মেশিনের মধ্যে ঢোকাচ্ছিল। আর এদিকে সঞ্জুদা সিবিসি মেশিন থেকে রিপোর্টগুলি খাতে তুলে নিচ্ছিল। আর এই কাজ শেষ হয়ে গেছিল, ওই জন্য বসে বসে নোখ চাপাচ্ছিল। আর এদিকে দীপাদি অঙ্কনদাকে মেরে কাঁদিয়ে ফেলেছিল। তো সব কাজ শেষ করার পরে এরা বাড়ি চলে যাচ্ছিল। আর এদিকে শ্যামদা যার ইভিনিং ডিউটি এসেও চলে এসেছিল। যেহেতু আমার ইভিনিং ডিউটি ছিল আর ইভিনিং এ সেরকম কোনো পেশেন্ট ছিল না, ওই জন্য আমি বসে বসে পা নাড়াচ্ছিলাম। তখন শ্যামদা আমাকে বললো যে 1 প্যাকেট বিস্কুট নিয়ে চা বানাবো। তো একটা বিস্কুট নিয়ে চলে এলাম। তারপর হালকা করে চা খাওয়ার পর আবার চলে গেলাম ঘুগনি আনতে। তো ঘুগনি খাওয়ার পরে ল্যাবের টুকটাক কিছু কাজ ছিল, তো সেগুলো কমপ্লিট করার পরে আমি চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো প্রচুর ঠান্ডা পড়ে গেছে, আমি আজকে বাড়ি যাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।